এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশ ইরান সর্বোচ্চ হামলার আশঙ্কাতে রয়েছে। যে কোনো মুহূর্তে ওয়াশিংটন এবং তেল আবিব ইরানের ওপর বিমান হামলা করতে পারে। এই হামলা রাজনৈতিক নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে। বিশ্লেষকরা বলতেছে যে যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ মূলত সরকার পরিবর্তনের একটা ইঙ্গিত, যেটাকে টার্গেট করে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার একটা প্রবল আশঙ্কা আসলে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র যদি হামলা করে তাহলে ইরানের রাজনৈতিক নেতৃবৃন্দদের উপর আসলে হামলা করবে। ইতিমধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছেন, ভারতীয় সাগরে অবস্থান করতেছেন এই মুহূর্তে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে তারা তাদের নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালাতে দিবে না। কারণ এইসব মার্কিন ঘাঁটি থেকে যদি ইরানে হামলা করা হয় তাহলে অবশ্যই এই সব ঘাঁটি ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে এবং যে দেশ থেকে আসলে হামলাগুলো করা হবে সেই দেশে অর্থনৈতিক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ঘাঁটিগুলোতে আসলে হামলার প্রবল একটা আশঙ্কা তৈরি হবে। এই জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো ইতিমধ্যেই সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন প্রত্যেকটা দেশেই অবহিত করেছে যুক্তরাষ্ট্রকে তারা যেন নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা না চালায়। মূলত যুক্তরাষ্ট্র ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে আসলে হামলা করার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ সতর্কতার অবস্থায় রয়েছে। ইসরায়েলি চ্যানেল 14 বরাত দিয়ে জানা গেছে যে দ্য গার্ডিয়ান প্রকাশিত হয়েছে যে ইতিমধ্যেই যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েল এবং আমেরিকা। যে কোনো মুহূর্তে আসলে ইরানের ওপর ভয়াবহ বিমান হামলা আসলে করতে পারে। এই হামলার উদ্দেশ্য হলো মূলত ইরানের রাজনৈতিক নেতৃত্ববিন্দু থেকে সরানো আসলে আয়াতুল্লাহ খামেনিকে টার্গেট আসলে প্রধান আসলে করা হয়েছে। তো যে কোনো মুহূর্তে আসলে মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের যুদ্ধের একটা আশঙ্কা রয়ে গেছে। আমরা যদি লক্ষ্য করি যে প্রতিরোধ ব্যবস্থা, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু আসলে অতটা শক্তিশালী না। বিমান হামলা যদি শুরু করে আমেরিকা এবং ইসরায়েল তাহলে আসলে কতটা প্রতিরোধ করতে পারবে আসলে এখনই বলা আসলে মুশকিল। কারণ একাধিক একসাথে যুদ্ধ বিমান অ্যাটাক করলে ইরানের প্রতিরোধের ক্ষমতাটা আসলে অনেকটাই কমে যাবে। আবার ইরানের অবশ্যই প্রতিরোধের জায়গাটা হলো তাদের ক্ষেপণাস্ত্র, কারণ মধ্যপ্রাচ্যে সব থেকে বিশাল ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে কিন্তু ইরানে 3000-এরও অধিক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানে, যেটা আসলে বিভিন্ন দেশের বিশ্লেষকরা আসলে সমরবিদরা গবেষণা করে তথ্য পেয়েছে। তো অবশ্যই আমরা বলতে পারি যদি ইসরায়েল এবং আমেরিকা ইরানে হামলা চালায় তাহলে পাল্টা হামলার ভয়াবহ একটা ক্ষতিগ্রস্তর মুখে পড়তে পারে আমেরিকা এবং তেল আবিব। বিশেষ করে আমেরিকার যুদ্ধ বিমান ভয়াবহ আকারের ধ্বংসের সম্মুখীন হতে পারে।